হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি তিন্নি। আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ফিক্স প্রবলেমটা দেখা দিচ্ছে, এটার কারণে কিন্তু আমরা অনেক মনিটাইজ হচ্ছে না। অনেকের চ্যানেলে কিন্তু এরর হয়ে আছে। আমাদের যে সেকেন্ড স্টেপটার কারণে কিন্তু আমাদের মনিটাইজ হচ্ছে না। কারণ আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ফিক্স প্রবলেম আছে। এই ফিক্স প্রবলেমটা কেন আসে সে বিষয়ে আজকে আমি আপনার সাথে আলোচনা করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। আমার সাথেই থাকবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ড, এই ফিক্স প্রবলেমটি কেন হয় আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে? যখন আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি তখন হচ্ছে স্টেপ 2 টা আমাদের এরর আসে। এটার কারণ হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবলেম আছে। কি প্রবলেম হতে পারে? সেটা হচ্ছে হয়তোবা এরকম হতে পারে যে আপনি আপনার অ্যাকাউন্ট আগে কোনো অ্যাকাউন্ট করে রেখেছেন বা আপনার ফ্যামিলির নামে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট করে রেখেছেন, যে চ্যানেলটা আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনি অ্যাড করার সময় আপনার আগের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করে দিয়েছেন। যার ফলে আপনার এরর এসেছে। স্টেপ 2 আপনার এরর এসেছে। কারণ আপনি যে নতুন আপনার নামে যে অ্যাকাউন্টটা করেছেন সেটার সাথে আপনি অ্যাড না করে আপনার আগের যে অ্যাকাউন্ট ছিল সেটার সাথে আপনি অ্যাড করে দিয়েছেন। অথবা আপনি যে পুরানো অ্যাকাউন্টটা সেটার সাথে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড না করে আপনি নতুন যে অ্যাকাউন্ট করেছেন সেটার সাথে অ্যাড করে ফেলছেন। মানে আপনি যে অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি না করে আপনি অন্যটা যখন অ্যাড করে ফেলেন তখনই কিন্তু এই ফিক্সড ফরম্যাটটা আমাদের দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এরকম শো করে অ্যাকাউন্টের উপরে যে আপনার অ্যাকাউন্টে ফিক্সড প্রবলেম দেখা দিয়েছে। আমাদের মনিটাইজেশন আটকে যায় এবং আমাদের মনিটাইজেশনও সমস্যা হয়। অনেক সময় দেখা যায় আমাদের চ্যানেলটা কিন্তু ওইখানে ইররই থাকে, আমাদের চ্যানেল মনিটাইজ হয় না। এই প্রবলেমটা কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে। আমার কাছে কিন্তু অনেকে মেল দিয়েছে যে আপু আমার এই সমস্যা, আমি এখন কি করব? বা আমাকে অনেকেই মেসেজ করেছে যে আপু আমি এরকম, আমার সেকেন্ড স্টেপ কেন ইরর আসছে, আমি এখন কি করব? যখন তাদের কাছে শুনতে চাই যে কেন এরকম হয়েছে বা আপনার কারণটা কি, তখনই কিন্তু তারা বলে যে আমাদের আগের কোনো অ্যাক্সেস অ্যাকাউন্ট ছিল সেটার সাথে আমি আমার ফ্যামিলি সবার নামে অ্যাকাউন্ট করে রেখেছি। যার ফলে আমি যেটার সাথে অ্যাড করবো সেটার সাথে অ্যাড করিনি, আমি ওটার সাথে অ্যাড করে দিয়েছি। আর এখন সেকেন্ড স্টেপটা এরর আসছে। এই সমস্যাগুলো কিন্তু হয়েছে। মানে আমরা যখন স্টেপ 2 টা করতে যাই তখন কিন্তু আমরা ভুলবশত এই কাজগুলি করে থাকি। তখনই কিন্তু আমাদের এরর আসে। স্টেপ 2 যদি এরর আসে আপনার তখন কিন্তু একটা মনিটাইজেশনের সমস্যা হয়। তখন কিন্তু একটা মনিটাইজেশন অনেক সময় হয় না। তাহলে এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে? এখন আপনি যদি অনেক বেশি অভিজ্ঞ হয়ে থাকেন এসব বিষয়ে তাহলে আপনি এটা একটা সমস্যার সমাধান করতে পারেন। আদারওয়াইজ আপনি যেটা করবেন, যেটা আমি সাজেস্ট করবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা পারেন ইউটিউবে যে আমাদের লাইভ চ্যাট আছে, আমাদের যে হেল্প সেন্টার আছে, যেখানে আমরা সবসময় যখন তখন 24 ঘন্টায় কথা বলতে পারি ইউটিউবের সাথে সরাসরি। তা আমি সাজেস্ট করবো যদি আপনারা এমন কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই ইউটিউবের সাথে আপনারা লাইভ চ্যাট করে নেবেন। কারণ এটা আসলে অনেক সেন্সিটিভ একটা বিষয়। দেখা যায় যে আমাদের যদি এরকম এরর আসে, স্টেপ 2 যদি আমাদের এরর আসে তখন কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ হয় না। তখন কিন্তু একটা আমরা সমস্যায় পড়ে যাই। তো এই সমস্যার সমাধান কিন্তু আমাদেরকে ইউটিউবে দিতে পারবে। আপনারা যদি ইউটিউবের সাথে লাইভ চ্যাট করে নেন তাহলে কিন্তু ইউটিউব আপনাদের একটা সমাধানের মাধ্যমে কিন্তু স্টেপ 2 আপনাদের ঠিক হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলটাও কিন্তু মনিটাইজড হয়ে যাবে। এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কিন্তু যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবের সাথে লাইভ চ্যাট করে নেবেন। দেখুন আমিও কিন্তু এভাবে ইউটিউবের সাথে লাইভ চ্যাট করেছি। আমি লাইভ চ্যাট করেছি তখন কিন্তু আমি সমাধান পেয়ে গেছি। তখন আপনাকে ইউটিউব অবশ্যই রিডাইরেক্ট করতে বলবে। আপনার যেই অ্যাকাউন্টের সাথে যেই চ্যানেলটা লিঙ্ক আপ করা আছে সেখানে ইউটিউব আপনাকে বলবে রিডাইরেক্ট করতে। যখন আপনি সেভাবে কাজটা করবেন তখনই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই চিন্তা করলাম আপনার সাথে বিষয়টা শেয়ার করি, কারণ এই সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়ছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাস্টে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। থ্যাংকস।